ভবিষ্যতে বিয়ে শাদী বসানো যাবে তিনজনের মাঝে। সে হাজার বয়স্ক হোক, সে আমার মনের মতো হইতে হবে কি 5 ওয়াক্ত নামাজ পড়বে। সে বুড়া হলে সমস্যা নেই, সে তার একটা মনের দরকার পড়বে। আচ্ছা, তো দর্শক ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন? আমার নাম্বার দিয়ে আচ্ছা, মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক অচেনা আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই নাই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। নাম কি আপনার? আমার নাম হলো খাদিজা। খাদিজা। তো খাদিজা, দেশের বাড়ি কই? আমি বগুড়া। বগুড়ার মেয়ে। কোন জায়গা থাকেন এখন আপনি বর্তমানে? বর্তমানে থাকি ঢাকাতে। ঢাকাতে আছেন। তো দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে? দেশের বাড়ি যাওয়ার জায়গা আছে না, বিক্রি করে যাচ্ছি। আচ্ছা, এই কারণে ঢাকাতে। কে কে আছে বর্তমান ফ্যামিলিতে খাদিজার? বাবা বিয়ে করে চলে গেছে, মা নেই সংসারে, একাই আমি থাকি। আচ্ছা, আর ভাই বোন আছে আপনার কেউ? ভাই আছে, আচ্ছা, ভাই কি ছোট না বড়? ছোট ভাই। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে খাদিজার জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন খাদিজার সাথে। তো খাদিজা, কি করতেছেন বর্তমানে আপনি? বর্তমানে আমি বাসাবাড়ি কাম করি। কাজবাজ করতেছেন। তো আত্মীয় স্বজন কেউ আছেন, আপনি একাই থাকেন? আমি একাই থাকি, আমার ভাই নেই। আচ্ছা, আমার আত্মীয় ভাই কি করে আপনার? ভাইয়া বিয়ে শাদী করছে, ভাবির সাথেই থাকে। আচ্ছা, মানে বিয়ে শাদী। আপনার ভাই কি আপনার বড়? হ্যাঁ, আমার বড় ভাই। আচ্ছা, তো এখন কি ভাইয়ের ঘরেই আছেন না? হ্যাঁ, ভাই আমি আমার ভাবি একসাথে থাকি। একসাথেই থাকেন, ঠিক আছে। তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু? না, দেশের বাড়ি জায়গা সম্পত্তি নেই। জায়গা সম্পত্তি নাই না? তো লেখাপড়া কতদূর করছেন খাদিজা? লেখাপড়া শিখতে পারছেন? লেখাপড়া আমি করতে পারি না, শিখাই নাই। আচ্ছা, নিজের বাবা মা থাকলে লেখাপড়া করা যায়। আচ্ছা, যেহেতু বাবা মা নাই, করতে পারেন নাই। না ভাই, আমি নিজের বাবা মা থাকলে করা যায়। তো ভাবিরা কি অতটা গুরুত্ব দেয় না নিজের উপর। এমনি খাইতে দেয় না, আমার নিজের কাজ আমি নিজেই করে খাই। নিজেরটা নিজে করে খাওয়া লাগে। আচ্ছা, কি কাজ বাজ করতেছেন এখন? আমি বাসা বাড়ি টেলারের কাজ করি। টেইলারের কাজ বাজ করতেছেন। টেইলার সব কাজ পারেন? জামা কাপড় বানানো? পারি, টেলার সব কিছুই পারি, জামা কাপড় সেলাই পারি সব। আচ্ছা আচ্ছা। তো বিয়ে শাদী হয়েছে কিনা খাদিজার? না, বিয়ের সাথে বসি নেই। এখন এখনো হয় না বিয়ে শাদী? না, বিয়ের সাথে বসি না। আচ্ছা, তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে এখন? ভবিষ্যতে বিয়ের সাথে বসানো যাবে তিনজনের মাঝে। আচ্ছা আচ্ছা। তো চিন্তা ভাবনা আছে আপনার? ভাই জানে, মানে ভাবি জানে, তাদেরকে জানায় আসছেন? তাদের জানি আমি কি করব, তারা তো আমার দায়িত্ব নিয়ে পাশে নেই। সেরা এমনি বর্তমানে আমার আত্মীয় বলতে আছে, এটুকু, আর কিছু না। আচ্ছা, তো কেমন মনের মানুষ হলে এখন বিয়ে শাদী করবেন আপনি? সে হাজার বয়স্ক হোক, সে আমার মনের মতো হইতে হবে কি 5 ওয়াক্ত নামাজ পড়বে। সে বুড়া হলে সমস্যা নেই, সে তার একটা মনের দরকার পড়বে। আচ্ছা, মানে মনের মতো হইলে বয়স যেমনই হোক সমস্যা নাই, আপনি রাজি আছেন বিয়ে শাদী করতে? হ্যাঁ, বয়স্ক হোক, বাচ্চা কাচ্চা থাকুক, সমস্যা নেই। সে বিয়ে করে তার বউ থাকুক, আমাকে চলাইতে পারলে ফিরাইতে পারলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দর্শক ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন? আমার নাম্বার দিয়ে আচ্ছা, মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে। নাম্বারটা বলতে পারবেন আপনি? না, আপনি বলে দেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম খাদিজার জীবনের গল্পগুলা। যেহেতু বাবা মা নাই, এতিমি বলতে গেলে, ভাইয়ের কাছে থাকে। তো এখনো বিয়ে শাদী হয় নাই, তো একটা তার ভালো মনের মানুষের দরকার। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে খাদিজাকে পেয়ে যাবেন। 01984464485 তো আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01984464485। এই নাম্বারটাই হলো খাদিজার। তো খাদিজা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আর? ভাইয়ারা, আমার ফোনটা নাই, বুঝছো? আপনারা যদি দেখার ইচ্ছে হয় তাহলে আমি সরাসরি এখানে আসবেন। যদি না পারেন, আমার একটা ফোনের ব্যবস্থা করে দিয়ে আপনারা দেখার চেষ্টা করবেন। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।